আসসালামু আলাইকুম, আশা করি সবাই সুস্থ আছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে দাবি করেন খুব শীঘ্রই ইরানের এই গুরুত্বপূর্ণ ভূখণ্ড হরমুজ প্রণালী আমেরিকার ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে। আন্তর্জাতিক রিপোর্ট বলছে 26 কিলোমিটার দীর্ঘ এই হরমুজ প্রণালী একটি বড় অংশ সরাসরি ইরানের উপকূলের নিজস্ব ভূখণ্ডের মধ্যে পড়েছে, যার কিছু অংশ রয়েছে ওমানের হাতে। যদি যুক্তরাষ্ট্র সত্যি এটিকে নিজেদের ভূখণ্ড ঘোষণা করে, তবে সেখানে যে কোনো আক্রমণকে মার্কিন মূল ভূখণ্ডে আক্রমণ হিসেবে বিবেচিত হবে। তবে ন্যাটোর নিয়ম অনুযায়ী মূল ভূখণ্ডের বাইরে থাকা যে কোনো টেরিটরিতে হামলা হলে ন্যাটোর পঞ্চম অনুচ্ছেদ সক্রিয় হয় না, যেমনটা আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের ক্ষেত্রে হয়েছিল। ফকল্যান্ড সংকটের সময় যুক্তরাজ্য কার্যকর করতে পারেনি। প্রশ্ন হলো, কেবল ঘোষণা দিলেই তো কোন টেরিটরি দখল করা নেওয়া যায় না? যদি শুধু ঘোষণা দিয়ে হরমুজ প্রণালীর সমস্যার সমাধান করা যেত, তবে মার্কিন যুক্তরাষ্ট্রকে এত বিশাল সামরিক বহর পাঠাতে হতো না, কিংবা বারবার সামরিক পদক্ষেপ নিতে হতো না। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য আপাতদৃষ্টিতে ফাঁকা বুলি মনে হলো, অনেক বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্র আসলে বড় ধরনের পদাতিক হামলা দিতে চায়। সেই উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়ন অংশ হিসেবে পূর্ববর্তী পরিস্থিতি পরখ করতে ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের পদাতিক বাহিনী হরমুজ প্রণালীর আশেপাশে ইরানের নিয়ন্ত্রণাধীন 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীপ গ্রেটার তুন, লেসার তুন এবং আবু মুসাতে হামলা চালিয়ে সেগুলো দখল করার চেষ্টা করতে পারে। এতে সংযুক্ত আরব আমিরাতের পরোক্ষ সমর্থন থাকতে পারে, কারণ দীর্ঘদিন ধরে তারা এই দ্বীপগুলোর মালিকানা দাবি করে আসছিল। ট্রাম্পের নতুন দাবি ঘোষণার পর পুরনো আগুন যেন আবার জ্বলে উঠবে। রাজনৈতিক নেতাদের বক্তব্য কখনো কথার কথা হলেও কখনো তা সামরিক প্রস্তুতির চূড়ান্ত ধাপ হিসেবে ইঙ্গিত দেয়। ইরানের গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ও সৈন্য পাঠাচ্ছে। তাই ইরান বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে এবং যে কোনো মুহূর্তে তাদের সীমান্ত দিয়ে পদাতিক হামলা হতে পারে এবং এই দ্বীপগুলো দখলের চেষ্টা হতে পারে। এর মধ্যে 1 নম্বরে রয়েছে খার্ক দ্বীপ। ইরানের প্রায় সমস্ত জ্বালানি তেল রপ্তানি পাইপলাইন এবং ট্যাঙ্কারগুলো এই খার্ক দ্বীপের সাথেই যুক্ত। এখানে বিপুল পরিমাণ অশোধিত তেল মজুত রয়েছে, ফলে এই দ্বীপে হামলা বা পাল্টা হামলা চালানো অত্যন্ত বিপজ্জনক। যুক্তরাষ্ট্র একটি দখল করলে এবং ইরান তা উদ্ধারে পাল্টা আক্রমণ চালালে ট্যাঙ্কে থাকা বিপুল পরিমাণ তেল বিস্ফোরিত হতে পারে, ফলে তা পুরো উপকূল জুড়ে ছড়িয়ে পড়তে পারে এবং পরিবেশগত দীর্ঘমেয়াদী ক্ষতি সহ আশেপাশের গ্যাস ক্ষেত্রগুলো ধ্বংস হয়ে যেতে পারে। আর ঠিক এই কারণে ইরান এই দ্বীপের সমস্ত অশোধিত তেল খালি করার কাজ দ্রুত শুরু করেছে। অনেক রিপোর্ট বলছে ইরান তাদের শ্যাডো ফ্লিট বা গুপ্ত নৌবহরের সুপার ট্যাঙ্কারগুলোতে এই অবশিষ্ট তেল লোড করে দ্বীপটিকে শূন্য করতে চাচ্ছে, যাতে কোনো ধরনের বিস্ফোরক উপাদান এই দ্বীপে না থাকে। এই জাহাজগুলো খুব শীঘ্রই মার্কিন নৌ অবরোধের মুখোমুখি হয়ে অজ্ঞাত স্থানে রওনা দেবে। ইরানি সামরিক বাহিনী এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্রের কোনো টহল জাহাজ যদি উপকূলের কাছে এসে এই শ্যাডো ফ্লিটকে বাধা দেয়, তবে ইরান শক্তিশালী হামলা চালিয়ে তাদের কয়েকটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা করে রেখেছে। বিপুল পরিমাণ তেল চুরি করে বা গোপনে সরিয়ে নেওয়া অসম্ভব, তাই এখানে বড় সামরিক সংঘাত অথবা মার্কিন ছাড়ের প্রয়োজন। বর্তমানে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ নয়, বিপুল পরিমাণ জাহাজ সেখান দিয়ে যাতায়াত করছে। তবে শর্ত একটাই, এই নৌযানগুলোকে অবশ্যই ইরানের নির্দেশনা মেনে চলতে হবে। ইরান পরিষ্কার বার্তা দিচ্ছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তারা কোনো মূল্যে ছাড়বে না। এখন দেখার বিষয় যুক্তরাষ্ট্রের নতুন দ্বীপ দখলের পরিকল্পনা কতদূর বাস্তবায়িত হয়, নাকি তাদের এই পরিকল্পনা তাদের নিজেদের কবর ইরানের মাটিতে রচিত করে, সেটাই দেখার বিষয়। ততদিন সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।